হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো, এখানে একটা টব নিয়েছি। এখন সবজি লাগানোর জন্য আমাদের টবগুলো রেডি করতে হবে। তো আমি কি করে রেডি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে একটা টব নিয়েছি, দেখো এটাতে মাটি ছিল, শুকিয়ে নিয়েছি ভালো করে, একটা বড় হোল করা আছে। তো শুধু আমি কিচেন কম্পোস্ট দিয়ে আমি টবটা তৈরি করব। এখানে একটা খোলাম কুচি দিয়ে দেবো, একটা হোল করা আছে, দিয়ে এখানে শুকনো পাতা, তারপর কাগজ টাগজ আছে, এই সব দিয়ে দেবো। এগুলো দিলে আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে যাবে আর এই মাটিটা সুন্দর হবে আর জলটা ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে। তো আমি কিছুটা পাতা নাতা দিয়ে নিলাম, এরকম এরকম করে পাতা টাতা দিয়ে নিলাম। আর নিচে একটা হোল করা আছে, একটা খোলাম কুচি দিয়েছি। এরপরে আমি কি দিয়ে দেবো, আমি অনেক দিন ধরে সবজিগুলো পচিয়ে রেখেছিলাম। দেখো সবজির খোসা, এখানে পেঁয়াজের খোসা, কলার খোসা, আলুর খোসা, বিভিন্ন রকমের মৌসুম্বির খোসা, বিভিন্ন রকমের সবজি খোসা আছে। সেটাকে আমি এভাবে দিয়ে দিলাম, দিয়ে এভাবে এরপরে আবার একটু শুকনো পাতা দিয়ে দেবো। একটু শুকনো পাতা, আমাদের বাগান বা ঝাড় দেওয়া যে শুকনো পাতা টাতা হয় সেগুলো দিয়ে দেবো। এভাবে করে দিয়ে দিতে হবে। দিয়ে আমি এখানে মাটি করে, এটা গোবর সার দিয়ে মাটি করা আছে, এই শুকনো মাটি একটু দিয়ে দিলাম। মাটি না দিলে চট করে এটা ডিকম্পোস্ট হতে চাইবে না। এইভাবে আমাদের মাটি ছাড়াও সুন্দরভাবে এইভাবে টব তৈরি করা যায়। এখন আমি একটু দিয়ে দেবো আবার একটু সবজির খোসা যে পচিয়ে রেখেছিলাম, এর মধ্যে আছে কলার খোসা, আলুর খোসা, বিভিন্ন রকমের সবজির খোসা আছে, এগুলো সব আছে। এগুলো আমি একটু ক্যারি ব্যাগে রেখেছিলাম, একটু পচে গেছে, এটা আমি ভালো করে চেপে চেপে দিলাম। তোমরা যদি এইভাবে টব তৈরি করো তাহলে মাটির প্রয়োজন হবে না, আর সুন্দরভাবে একটা মানে কিচেন কম্পোস্ট দিয়ে একটা টব মাটি মানে তৈরি হয়ে যাবে। এটা আস্তে আস্তে মাটি হয়ে যাবে। আমি আবার একটু শুকনো পাতা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে দেব কিছুটা ডিমের খোলা আছে। এখানে ডিমের খোসা, তারপরে চালের গুঁড়ো, চাল ছিল ঘরে নষ্ট হয়ে গেছিলো, তারপর দই এই সব দিয়ে এটা আমি ছিল এখানে ঘরে, যেগুলো জিনিস নষ্ট হয়ে যায়। একটু ভাত ছিল, একটু ডিমের খোলা, যে ডিমের খোলা আছে, তারপরে একটু দই ছিল, এগুলো সব একসঙ্গে আমি রেখেছিলাম। এটাতে সুন্দর একটা স্বাদ তৈরি হবে। দিয়ে আমি এখানে আবার একটু শুকনো পাতা দিয়ে দেবো। তো এইভাবে করে আস্তে আস্তে এখানে আমি চা পাতা নিয়েছি, কিছুটা চা পাতা দিয়ে দেবো। এগুলো শুকনো করে নিয়েছি, চা পাতা দেখো গোবরের মতো হয়ে গেছে। তো চা পাতাটা দিয়ে দিলাম। এরকম করে যদি টব তৈরি করা যায়, যে কোনো গাছ এর মধ্যে সুন্দরভাবে হতে হবে আর গাছটাও সুন্দর ডেভেলপ হবে। আমি এখন আবার একটু মাটি দিয়ে দেবো। এই মাটিটা দেওয়ার কারণ যে এগুলোকে সব মাটি মানে তৈরি করবে, আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে মাটি তৈরি হয়ে যাবে। এখন আমি এখানে দেবো আরেকটু ডিমের খোসা, এই যে কিছুটা ডিমের খোসা রেখেছিলাম, এই ডিমের খোসাগুলো দিয়ে দেবো। দিয়ে আমি এখানে দেবো একটু পেঁয়াজের খোসা। তোমরা জানো পেঁয়াজের খোসা আমাদের কত উপকার, গাছের সুন্দরভাবে গাছের কালার ভালো করে, তারপরে সব কিছু গাছের ভালো করে। তো এটা আমি দিয়ে দিলাম। এভাবে সব কিছু যত সবজির খোসা আছে, এই যে এখানে দেখো কতগুলো সবজি পচে গেছে, বেগুন, তারপরে সব কিছু আমি দিয়ে দিলাম এখানে। এগুলো আস্তে আস্তে নিচে গিয়ে পচে যাবে। আবার একটু সবজির খোসা দিয়ে দিলাম। তো দেখো আমি একটু মাটি মানে একদমই মাটি দিলাম না, মাটি ছাড়া এটা তৈরি করছি। এটা এত সুন্দর একটা মানে টব তৈরি হবে আর মাটিটাও সুন্দর তৈরি হবে। এর মধ্যে যে কোনো গাছ লাগালে সেই গাছ ভালো হবে। তো এভাবে করে আমি সব কিছু দিয়ে দিলাম। শেষে আমি একটু ভাত রেখেছিলাম, ভাতটা পচিয়ে রেখেছিলাম, এটা কালকে রাত্রে রেখেছি, এই ভাতটা দিয়ে দেবো। এই ভাতটা দিয়ে দিলাম। ভাত দিলে পরে খুব তাড়াতাড়ি এটা ডিকম্পোস্ট হবে আর এটা আস্তে আস্তে সুন্দর একটা জৈব সার তৈরি হবে। তো আমরা এইভাবে করে জৈব সার তৈরি করতে পারি কোনো রকম খরচা ছাড়া। আবার একটু পাতা দিয়ে দিলাম,
শুকনো পাতাটাতে দিয়ে দিলাম। এটা অনেকটা নেমে যাবে নিচে, যখন এটা আস্তে আস্তে ডিকম্পোজ হবে তখন এটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যাবে। দিয়ে আমি সবার উপরে আমি একটু মাটি দিয়ে দেবো। তো এইভাবে করে যদি আমরা টব তৈরি করি তাহলে আমাদের কোনো সারের প্রয়োজন হবে না, মাটিরও প্রয়োজন হবে না। এইভাবে করে টব তৈরি করলে আমরা যে প্রতিটা টব এরকম করে তৈরি করতে পারি তাহলে আমাদের খুব সুন্দর একটা মাটি তৈরি হবে। এটা আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে সুন্দর একটা মাটি তৈরি হবে। তো এটাকে আমি 7 দিনের জন্য রেখে দেবো। তো আমি এখানে একটা এই দেখো সুন্দর একটা পুঁই গাছ নিয়েছি। তো এটাতে আমি সবজি গাছ করব, কেননা এই মাটিতে সবজি গাছটা বেশি ভালো হবে। তো আমি সবজি গাছ, এই পুঁই গাছটা আমি রেখে দেবো, 2 দিন পর লাগিয়ে দেবো। তোমাদের দেখালাম এই গাছটাকে আমি অন্য একটা টবে রেখে দেবো। যখন এটা একটু পচে গিয়ে নিচে নেমে যাবে, নরম হবে, তখন আমি এখানে বসিয়ে দেবো। তো এইভাবে করে তোমরা প্রচুর টব তৈরি করতে পারো যেটাতে মাটির প্রয়োজন হয় না। আর এই টবে তুমি যে কোনো ফসল বা যে কোনো ফুল গাছ, ফল গাছ যা লাগাবে সেটাই সুন্দর হবে। তো বন্ধুরা এইভাবে তোমরা টব তৈরি করতে পারো বাড়িতে। একদম ফেলে দেওয়া পচনশীল যে জিনিসগুলো হয়, যেগুলো আমরা ব্যবহার করি না, সেই সমস্ত কিছু দিয়ে আমরা এভাবে সুন্দর একটা টব তৈরি, যে কোনো টব তৈরি করতে পারি। শুকনো পাতা, কাগজ, বাসি ভাত, টক দই, গুড়, এগুলো সব দিয়ে যদি আমি এরকম করে প্রতিটা টবে দিয়ে রাখি, মানে দিয়ে মাটি তৈরি করি, তাহলে এর চেয়ে বেশি ভালো মাটি তৈরি হবে না। তো আজকে ছিল এটাই। এখানে জলও দিতে হবে না, একটু ঢাকা দিয়ে আস্তে করে ঢাকা দিয়ে রাখতে হবে। আর এর নিচে যে কাঁচা সবজিগুলো আছে সেগুলো আস্তে আস্তে এই সব সেই জলগুলো দিয়ে এই শুকনো মাটিগুলোকে, পাতাগুলোকে পচিয়ে দিবে, দিয়ে এটা মাটি তৈরি হয়ে যাবে। মোটামুটি 7 দিন টাইম দাও, 7 দিনের মধ্যে সুন্দর একটা মাটি তৈরি হবে। এইভাবেই রেখে দিতে হবে। তোমরা চাইলে এরপরে আরেকটু কিছু দিতে পারো, এটা অনেকটা নেমে যাবে। আমি আর দেবো না, এরপরে যখন নেমে যাবে তখন আমার এখানে গাছ লাগিয়ে দিয়ে আমি অন্য কিছু দিয়ে দেবো। তো এইভাবে আমি টবটা তৈরি করলাম। তৈরি করে এইভাবে করে একটা পাত্র দিয়ে ঢেকে রাখতে হবে। বেশি জল পেলে অনেক পচে যাবে, জল হয়ে যাবে। তো এইভাবে ঢেকে দিলে পরে এটা মোটামুটি 7 দিনের মধ্যে সুন্দর একটা মাটি তৈরি হয়ে যাবে। তো তোমাদের মাটির কোনো প্রয়োজন হবে না বাড়ি থেকে কেনা বা মাটি জোগাড় করা। আমরা বাগান থেকে আর ঘরের যে কিচেন কম্পোস্ট থাকে সেগুলো থেকে আমরা সুন্দর মানে অনেক মাটি তৈরি করতে পারবো আর সুন্দর গাছ বসাতে পারবো। তো এই ছিল আজকে ভিডিও। তোমরা এইভাবে করো, প্রচুর গাছ করতে পারবে। আমরা প্রতিদিনের গাছের যে পাতাগুলো ঝরে আর যেগুলো বাগান ঝাড় দেওয়া, আর বাড়িতে পেপার, খবরের কাগজ, মিষ্টি প্যাকেট, এই কাগজগুলো সেগুলো জড়ো করে, তাছাড়া বাসি ভাত, সবজির খোসা, ফলের খোসা, এর মধ্যে প্রচুর কলার খোসা আছে, ডিমের খোসা আছে, চা পাতা আছে। তো এগুলো সব বর্জন পদার্থ, আমাদের ফেলে দেওয়া পদার্থ, সেগুলো দিয়ে সুন্দর একটা টব তৈরি করা যাবে, মানে মাটি তৈরি করা যাবে, যেটাতে গাছ করলে আমরা প্রচুর ডেভেলপ পাবো গাছের, মানে গাছের ফুল ফল প্রচুর হবে। তো এইভাবে তোমরা মাটি তৈরি করতে পারো। তো এই ছিল আজকে আমার, এইভাবে আমি আজকে এই মাটিটা তৈরি করলাম। তো এই ছিল আজকে আমার ভিডিওটা। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও এইভাবে করো। যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর এইভাবে তোমরাও গাছ করো, সবাই গাছ করো। আর মাটির আমাদের প্রয়োজন হবে না, সারের প্রয়োজন খুব একটা হবে না। হ্যাঁ, তো এইভাবে করলে পারে আমরা অনেকটা সাশ্রয় করতে পারবো আর সুন্দর গাছও করতে পারবো। আর মাটির আমরা খোঁজার জন্য কোনো পরিশ্রম করতে হবে না। তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আবার যখন এইটা ডিকম্পোস্ট হয়ে মাটি তৈরি হবে, গাছ বসাবো, তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই গাছ করো। টাটা।